প্রিয় ছাত্রছাত্রীরা, আশাই তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমরা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য বেসিক ইলেকট্রিসিটি বইয়ের মৌলিক ইলেকট্রিক সার্কিট নিয়ে আলোচনা করব। তো যেহেতু অধ্যায়ের নামই মৌলিক ইলেকট্রিক সার্কিট, তো প্রথমে আমরা জেনে নিয়েছি সার্কিট কাকে বলে বা সার্কিট কি। সার্কিট বা বর্তনী একটি বদ্ধ পথ যার মধ্য দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বলে। আমরা যদি ড্রয়িং করি তাহলে পরিষ্কার করে বুঝতে পারবো যে এরকম একটা পথ, এটা মনে করো রোড, আবার সেটা উৎস থেকে শুরু হয়ে আবার সেটা উৎসতে ফিরে আসলে সেটা হবে বৈদ্যুতিক সার্কিট। এখন আমরা জানবো যে একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিট হলে কি কি শর্ত আমাদের পূরণ করতে হয় বা কতগুলো এলিমেন্ট আমাদের প্রয়োজন হয়। আমরা জানি যে আদর্শ বৈদ্যুতিক সার্কিটে উপাদান হচ্ছে 5টি। একটা হচ্ছে কন্ডাক্টর, প্রথমে আমরা লিখতে পারি সোর্স বা উৎস, 2 নম্বরে আমরা লিখতে পারি কন্ডাক্টর বা পরিবাহী, 3 নম্বরে আমরা লিখতে পারি প্রটেক্টিভ ইকুইপমেন্ট বা রক্ষণ যন্ত্র, 4 নম্বরে আমরা লিখতে পারি কন্ট্রোলিং ডিভাইস বা নিয়ন্ত্রণ যন্ত্র, আর 5 আছে লোড বা ব্যবহার যন্ত্র। এই 5টি উপাদান থাকলে আমরা তাকে একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিট বলতে পারি। এখন আমরা এদেরকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে আছে সোর্স বা উৎস, যার মাধ্যমে বৈদ্যুতিক সার্কিটে সরবরাহ প্রদান করা হয় সেটা হচ্ছে সোর্স বা উৎস। যেমন আমরা ডিসি ব্যাটারি ব্যবহার করতে পারি কিংবা জেনারেটর সোর্স হিসেবে সার্কিটে ব্যবহার করতে পারি। তারপরে আমাদের আছে কি কন্ডাক্টর বা পরিবাহী। কন্ডাক্টর বা পরিবাহী হিসেবে আমরা সাধারণত তামার তার কিংবা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করে থাকি, অর্থাৎ যার মধ্য দিয়ে বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী। এখন আসুন প্রটেক্টিভ ডিভাইস, PRO। প্রটেক্টিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র, অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটে কোনো ফল্ট বা ত্রুটি দেখা দিলে যা বৈদ্যুতিক সার্কিটকে দুর্ঘটনা থেকে রক্ষা করে সেটা হচ্ছে প্রটেক্টিভ ডিভাইস। প্রটেক্টিভ ডিভাইস হিসেবে আমরা সাধারণত নিম্ন ভোল্টেজের ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। সাধারণত বাসা বাড়িতে ফিউজ বেশি ব্যবহার করা হয় কিংবা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। বাসা বাড়িতে সাধারণত 2 ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, একটা হচ্ছে MCB, একটা হচ্ছে MCCB। এটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার।
হচ্ছে সার্কিট ভোল্টেজ গ্রেস সার্কিট ব্রেকার। অর্থাৎ যে কোনো ধরনের ফল্টের কারণে যে ফিউজটা ব্যবহার করা হয় তার মধ্য দিয়ে যদি তার রেটিং কারেন্টের যে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে ফিউজের ভেতরে যে ফিউজিং এলিমেন্টটা আছে সেটা পড়ে গিয়ে সরবরাহতে সার্কিটকে বিচ্ছিন্ন করে দিয়ে সার্কিটকে রক্ষা করে। কিংবা যদি আমরা রক্ষণ যন্ত্র হিসেবে যেমন আছে ধরো এই সার্কিট ব্রেকার ব্যবহার করি, তাহলে সেই সার্কিট ব্রেকারের ট্রিপিং কারেন্টের যে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সেটা অটোমেটিক ঠিক করে সার্কিটকে বিচ্ছিন্ন করে দিয়ে আমাদেরকে ত্রুটি থেকে রক্ষা করবে। এরপরে আছে কি কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস বা নিয়ন্ত্রণ যন্ত্র। এখন আমরা সার্কিটকে যা দ্বারা নিয়ন্ত্রণ করব সেটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। আমরা সাধারণত সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য সুইচ ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন প্রকার সুইচ ব্যবহার করে থাকি, যেমন আছে এসপিএসটি বা সিঙ্গেল পোল, সিঙ্গেল থ্রো, এসপিডিটি, সিঙ্গেল পোল, ডাবল থ্রো, আরো আছে ডিপিএসটি, ডাবল পোল, সিঙ্গেল থ্রো, তারপরে আছে ডিপিডিটি, ডাবল পোল, ডাবল থ্রো। আমরা আরো ব্যবহার করি টিপিএসটি বা ট্রিপল পোল, সিঙ্গেল থ্রো। এ ধরনের সুইচ আমরা সাধারণত ব্যবহার করে থাকি কন্ট্রোলিং ডিভাইস হিসেবে। এখন আমাদের লাস্ট যে এলিমেন্টটা ছিল সেটা হচ্ছে লোড বা ব্যবহার যন্ত্র। লোড বা ব্যবহার যন্ত্র। আমরা সাধারণত বাসা বাড়িতে যে বাতি পাখা, ক্যান্টিন, ফ্রিজ ব্যবহার করি সেটা হচ্ছে লোড বা ব্যবহার যন্ত্র। এখন আমরা দেখবো যে সার্কিটের প্রকারভেদগুলো কি কি, সার্কিট আমরা কত প্রকার বা সার্কিট কত ভাবে ভাগ করতে পারি। সার্কিট হচ্ছে সিরিজ, প্যারালাল, মিক্সড। অর্থাৎ সার্কিটকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিরিজ সার্কিট, আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিট, আরেকটা যেটা হচ্ছে মিক্সড বা মিশ্র সার্কিট। তো আমরা সবগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে সিরিজ সার্কিট। যে সার্কিটে কারেন্ট প্রবাহের কেবলমাত্র একটি মাত্র পথ থাকে তাকে বলা হয় সিরিজ সার্কিট। আমরা যদি ড্র করি সার্কিটটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সার্কিটে একটু লক্ষ্য করলেই দেখবেন কারেন্ট প্রবাহের মাত্র একটি পথ, অর্থাৎ এখান থেকে কারেন্ট যাত্রা আরম্ভ করে
পার হয়ে আবার নেগেটিভ বিন্দু প্রবেশ করছে, তাহলে এটা আমরা বলতে পারি যে সিরিজ সার্কিট। এখন দেখি যে সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে আমরা প্রথমে বলতে পারি যে সিরিজ সার্কিটের সংযুক্ত লোড সমূহের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ সার্কিটের যে মোট কারেন্ট সেটা প্রতিটি লোডের মধ্যে প্রবাহিত হয়, অর্থাৎ আই টোটাল কারেন্ট আইটি ইকুয়াল টু I1 ইকুয়াল টু, এখানে যদি প্রবাহিত কারেন্ট I1 হয়, এখানে যদি I2 হয়, তাহলে আমরা লিখতে পারি আইটি সমান I1 সমান I2, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট সার্কিটের প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ সার্কিটে প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান একই। ওখানে আমরা ভোল্টেজ কি, সার্কিটের প্রতিটি লোডের আগাড়িতে যে ভোল্টেজ ড্রপের যোগফল সেটা হবে সার্কিটের মোট ভোল্টেজের সমান, অর্থাৎ এখানে যদি I1 R1 এর জন্য V1 ড্রপ হয়, আর এখানে যদি I2 R এর জন্য V2 ড্রপ হয়, তাহলে আমরা লিখতে পারি সার্কিটের টোটাল ভোল্টেজ VT ইকুয়াল টু V1 প্লাস V2, অর্থাৎ সার্কিটের সংযুক্ত প্রতিটি লোডের আড়াইতে ভোল্টেজ ড্রপ সার্কিটের মোট ভোল্টেজের বা সোর্সের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের সমান। সার্কিটের সংযুক্ত প্রতিটি লোডের রেজিস্ট্যান্স সার্কিটে যোগ করলে সার্কিটের টোটাল যে রেজিস্ট্যান্স, অর্থাৎ টোটাল যে বাধাটা আমরা পাবো সেটাই হচ্ছে সার্কিটের প্রতিটি লোডের রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ RT ইকুয়াল টু R1 প্লাস R2। এটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এখন আমরা প্যারালাল সার্কিট আলোচনা করবো, বা প্যারালাল সার্কিট সম্পর্কে আমরা দেখব। প্যারালাল সার্কিট, আমরা যদি প্যারালাল সার্কিটের চিত্র আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের একের অধিক পথ থাকে তাকে বলা হয় প্যারালাল সার্কিট, অর্থাৎ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি বেশি পথ থাকবে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই টোটাল কারেন্ট আইটিটা এই I1 হিসেবে প্রবাহিত হচ্ছে, ভাগ হয়ে I2 হিসেবে প্রবাহিত হচ্ছে, আবার I3 হিসেবে প্রবাহিত হয়, আবার এই পুরোপুরি আইটি হিসেবে আবার সোর্স বা উৎসতে ফিরে যাইতেছে। তাহলে এই সার্কিটে কারেন্ট প্রবাহের কয়টা পথ? একটা, দুইটা, তিনটা পথ আছে, অর্থাৎ এটা একটা প্যারালাল সার্কিট। অর্থাৎ সাধারণত যে সার্কিটে কারেন্ট প্রবাহের একের অধিক পথ থাকবে সেটাই আমরা প্যারালাল সার্কিট বলতে পারি। যে এখন আমরা দেখব যে প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি। প্যারালাল সার্কিটে প্রবাহিত কারেন্ট, টোটাল কারেন্টটা কি হবে? প্রথমে আমরা কারেন্ট নেওয়ার জন্য বলবো যে টোটাল কারেন্ট আইটি সমান আমরা কি লিখতে পারি। দেখো লক্ষ্য করলে দেখা যাবে যে সার্কিটের টোটাল কারেন্ট সার্কিটের প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল, অর্থাৎ এই টোটাল কারেন্ট আইটিটাই তো আমাদের I1 I2 এবং I3 হিসেবে ভাগ হয়ে যেতেছে। তাহলে আমরা আইটি সমান লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3, এটা হলো কারেন্ট। এখন ভোল্টেজ VT ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো ভোল্টেজ, এই জায়গায় ভোল্টেজ V1, এই জায়গায় ভোল্টেজ V2, এই জায়গায় ভোল্টেজ যদি আমরা V3, যে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে যে সার্কিটে প্যারালাল সংযুক্ত প্রতিটি লোডের আড়াইতে ভোল্টেজটা সমান, অর্থাৎ এখানে ভোল্টেজ V3 সমান এখানে V2 সমান এখানে V1 সমান এখানে VT। যদি সিরিজের কোনো লোড সংযুক্ত না থাকে তাহলে আমরা VT সমান লিখতে পারি যে V1 সমান V2 সমান V3, অর্থাৎ প্যারালাল সার্কিটের প্রতিটি লোডের যে আড়াইতে ভোল্টেজটা সেটা হবে সমান। আর সার্কিটের রেজিস্ট্যান্স হবে প্রতিটি রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক যোগফল, অর্থাৎ RT ইকুয়াল টু R1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা হচ্ছে
প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এখন আমাদের লাস্ট যে ভাগটা আছে মিক্সড সার্কিট বা মিশ্র সার্কিট, সেটা নিয়ে আলোচনা করব। মিক্সড সার্কিট কি? মিক্সড যে সার্কিটের ভেতরে আমাদের সিরিজের লোড সংযুক্ত থাকবে এবং প্যারালাল লোড সংযুক্ত থাকবে সেটাকে আমরা মিশ্র সার্কিট বলতে পারি। আমরা যদি ড্র করি সার্কিটটা, তাহলে 12 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস করলে এটা সিরিজে একটা লোড দিলাম R1, প্যারালাল R2, আবার সিরিজে দিলাম R3, প্যারালাল R4। এই সার্কিটটা তোমরা লক্ষ্য করলে দেখবে যে এই লোডটা সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত আছে, কিন্তু এই R2 লোডটা সার্কিটের সাথে প্যারালাল সংযুক্ত আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি মিশ্র সার্কিট